হে হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হলো ডে টাইম গেস্ট মেকআপ লুক বলতে পারো। প্রথমেই আমি ইউজ করে নিয়েছি ভিটামিন সি টোনার, যেটা তোমার স্কিনটাকে হাইড্রেট রাখবে, তার পাশাপাশি স্কিনটাকে গ্লো করবে। দেন আমি ইউজ করে নিয়েছি হিমালয়ের SPF 15 যুক্ত একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা তোমরা বাড়িতে থাকাকালীন ইউজ করতে পারো। যারা বাড়িতে থাকাকালীন সানস্ক্রিন ইউজ করবে না মনে করছো, তারা এরকম SPF জাতীয় ডে ক্রিম ইউজ করে দেখতে পারো, তোমাদের স্কিন খুব ভালো থাকবে। তারপর আমি ইউজ করে নিচ্ছি লুমিক্রিন। দেন ইউজ করলাম আমি একটা প্রাইমারটা খুব সুন্দরভাবে স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর দেন আমি শুরু করলাম আমার মেকআপ। আমি শুরুতেই লাগিয়ে নিচ্ছি একটা ক্রিম ব্লাশ, যাতে আমার মেকআপটা ডিউই টাইপের থাকে। তারপর আমি এখানে ম্যাকের একটা কনসিলার ইউজ করছি। এটা আমার স্কিন থেকে 2 শেড নিয়ে ডার্ক, তাই আমি এটা কনসিলারের কাজে ইউজ করে থাকি। ম্যাকের প্রোডাক্টটা তোমরা অলওয়েজ সবাই জানো, খুবই ভালো। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, অলওয়েজ সবার খুব ফেভারিট, আমারও ফেভারিট। আমি খুব সুন্দরভাবে আমার পিগমেন্টেশন এরিয়াগুলো কভার করে নিচ্ছি এই কনসিলারটার মাধ্যমে। দেন আমি ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন, যার সেট নাম্বার হলো 230। খুব সামান্য পরিমাণ নিয়েছি, যেহেতু ডে টাইম সেহেতু খুব হালকা মেকআপই বেটার আছে। আর এখন যেহেতু সামার টাইম সেহেতু মেকআপ গলে যাওয়ার ভয়টাও থাকে, সেহেতু খুব অল্প প্রোডাক্ট নিয়ে তুমি তোমার মেকআপ লুকটা ক্রিয়েট করবে এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে, তোমার স্কিনের সঙ্গে যাতে অ্যাবজর্ব হয়ে যায়, মেকআপটা যাতে পরবর্তীকালে গলে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেন আমি ইউজ করে নিচ্ছি ইনসাইটের কালার কারেক্টার প্যালেট থেকে একটি কনসিলার, যেটা দিয়ে আমি হাইলাইট এরিয়াগুলো হাইলাইট করে নিলাম। তারপর আমি ফিটমির পাউডার দিয়ে অল টোটালটা সেট করে নিচ্ছি। তারপর আমি আবারও ক্রিম ব্লাশ ইউজ করছি। দেখো খুব সুন্দরভাবে আমার স্কিনের সঙ্গে ব্লেন্ড করে নেব, ভয় পাওয়ার কিছু নেই। এটা প্রথমে এমন লাগে ব্লাশ উড়ে যায়, সেহেতু প্রথম দিকে ব্লাশ একটু বেশি করে লাগানোই বেটার, নাহলে পরবর্তীকালে ব্লাশ খুব উড়ে যায়। সেহেতু আমি একটু বেশি করে লাগিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি দেখো খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিচ্ছি হালকা হাতে। আমার যেহেতু ফেসটা ঠিকই রয়েছে সেহেতু আমার অত বেশি কাট করার প্রয়োজন পড়ে না, তাই আমি খুব হালকাভাবে কন্ট্রোলিং করে থাকি। তারপর আমি একটা পিঙ্ক শেডের ব্লাশ ইউজ করলাম। তারপর আমি একটা হাইলাইটার ইউজ করছি, যেহেতু ডে টাইমের মেকআপ সেহেতু খুব মিনিমাল হাইলাইটার ইউজ করছি। যারা পছন্দ করবে না হাইলাইটার লাগানো, তারা নাও লাগাতেও পারো, আবার যারা মনে করো যে হালকা ভাবে লাগাবে তো হালকা করে লাগিয়ে নিতে পারো। আমি শুরু করে দিয়েছি আমার মেকআপ লুক, দেখতেই পারছো আই মেকআপ। তো আমি একটা ব্রাউন কালারের শেড নিয়েছি প্রথমে, যেটা আমি আমার ক্রিজ লাইনে লাগিয়ে নিচ্ছি এবং লোয়ার ল্যাশ লাইনেও লাগিয়ে নিচ্ছি সেম শেডটাই। তোমরা যেটা ক্রিজ লাইনে লাগাবে না, সেটাই তুমি তোমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবে, তো আই লুকটা না ফুটবে, খুব সুন্দর লাগবে দেখতে। তারপর আমি একটা গোল্ডেন কালারের শেড নিয়ে আমি আমার শিমার শেড নিয়ে আমি আমার মিডিল পার্টটাতে লাগিয়ে নিয়েছি। তারপর আমি দেখো আইব্রোটা করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে। আমার বেশিরভাগই ভালো লাগে পাউডার টাইপের শ্যাডো দিয়ে আমার আইব্রোটা করতে। যে আইব্রো দিয়ে করতে আমার একদমই ভালো লাগে না, জানি না কেন, কোনো অকেশন ছাড়া। দেন আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়েছি, দিয়ে আমি খুব সুন্দরভাবে দেখো হালকা লাইনার হিসাবে করে নিচ্ছি। এই লুকগুলো এখন খুব ট্রেন্ডে চলছে, সেহেতু দেখো আমি একটা কাজল ইউজ করছি, সেটা হলো সাদা কাজল। তারপর আমি সেম ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও করে নিয়েছি, যেটা হালকা কাজলের এফেক্ট দেবে। তারপর আমি মাস্কারা ইউজ করছি, এটা ব্লু হেভেনের মাস্কারা, খুব ভালো একটা ভলিউম দেয় মানে লো প্রাইসের মধ্যে। এটা খুব সুন্দর একটা মাস্কারা, তোমরা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো। আমি তাই ইউজ করছি ব্লু হেভেনের একটা লিপস্টিক, এটা মারুন শেড। যারা রেড কালার মারুন কালার ইউজ পছন্দ করো, তারা এই ধরনের লিপস্টিকগুলো নিয়ে নিতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর। দেন আমি একটা টিপ ইউজ করে নিচ্ছি। তারপরে এই তো অর্নামেন্টস নিয়ে নিয়েছি। দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। এই ধরনের লুক তোমরা ডে টাইমে গেস্ট মেকআপ হিসাবে ইউজ করে দেখতে পারো, ট্রাই করতে পারো। আই থিঙ্ক বেটার হবে। জানি না ফোনে কতটা বোঝাচ্ছে, কিন্তু সামনাসামনি মেকআপ লুকটা খুবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের মেকআপ লুক দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে, আমাকে দেখতে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বেশি বেশি করে লাইক, লাভ, রিয়াক্ট দাও, তবেই আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।